আমাকে মাফ করে দাও শ্রাবণ। আমার পা ছাড়ো, পা ছাড়ো বলছি। না, তুমি যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। আমি পা ছাড়তে বলেছি, আমার পা ছাড়ো প্লিজ শ্রাবণ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল। আমি বললাম না আমার পা ছাড়তে। এই আমি বিয়ে করেছি, আমার বউ আছে। শ্রাবণ, তুমি বলো এটা মিথ্যা কথা। এই মেয়ে তোমার কিছু হয় না, তুমি বলো। তুমি তো শুধু আমাকে ভালোবাসো, বলো শ্রাবণ। আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ। না শ্রাবণ, তুমি বিয়ে করতে পারো না। আচ্ছা, এই আমি বললাম না ও আমার বউ আর আমি ওকে ভালোবাসি। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। না, তোমার লাইফে শুধু আমি থাকবো, এই মেয়ের কোনো জায়গা নাই। তুমি বলো শ্রাবণ। আমার লাইফে তোর কোনো জায়গা নেই। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। আচ্ছা, সেই অপশন আর খোলা নেই। তোকে ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। না প্লিজ, আমি আমার ছেলেটা রেখে যাবো না। এটা তোর ছেলে না, ও হচ্ছে আমার ছেলে। তুই এখনই বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর মায়া দেখাতে হবে না ওকে। তোদের মতো কিছু নারী আছে যারা কিনা স্বামীরটা খেয়ে স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থেকে স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীকে মূল্যায়ন করতে জানে না। সেসব নারীরা না কারো সংসার করতে পারে না, কাউকে সুখী করতে পারে না, নিজেরাও সুখী হতে পারে না। উফ, ভাবনা, ভাবনা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। কি ব্যাপার, ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? তোমার বাসা থেকে একবারে চলে যাইতেছি। তোমার সাথে আমি আর সংসার করবো না। তোমার সাথে থাইকা আমার কোনো ভবিষ্যৎ নেই। করো তো সামান্য একটা পিয়নের চাকরি, কি দিতে পারছো আমার জীবনে? কি বলছো কি তুমি? এসব কথা নাই বার্তা নেই, হঠাৎ করে ডিসিশন নিয়েছো তুমি চলে যাবে, এটা কেমন কথা? হঠাৎ তো সিদ্ধান্ত নিইনি আমি। হ্যাঁ, তোমার তো আমি প্রতিদিনই বলি তোমার সংসার আমি করবো না, আমাকে তালাক দিয়ে দাও। তোমার তো মরদ হয় না তালাক দেওয়ার, সেজন্য চলে যেতেছি। আমি তোমাকে তালাক দিয়ে দিব। ভাবনা প্লিজ, তুমি এইভাবে কথা বলো না। হ্যাঁ আমি জানি আমি তোমার চাহিদাগুলো পূরণ করতে পারি না, তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি না, কিন্তু এমন তো নয় যে আমি চেষ্টা করি না। আমি তো চেষ্টা করি তোমার চাহিদাগুলো পূরণ করার। চেষ্টা? তুমি চেষ্টা করো? হ্যাঁ, তুমি যে একটা পিয়নের চাকরি করো, সারা জীবন চেষ্টা করলো আর কিচ্ছু করতে পারবে না। বিগত 12 বছর ধরে তো দেখতাছি তোমার চেষ্টার ফল কি হয়েছে। হ্যাঁ, কোনো কিছু করতে পারছো? আমি যা চাইছি আমার চাহিদা পূরণ করতে পারছো? কিচ্ছু তো পারো নাই। ওই 2 বেলা খালি ডাইল আর ভাত, আর এই ডাইল ভাত খাইয়া আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। তোমার সাথে থাইকা আমি আমার আর আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। হ্যাঁ, না ভাবনা, তুমি যেও না প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমার ছেলেকে নিয়ে তুমি যেও না প্লিজ। দেখো তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খাবো আমি? হ্যাঁ, 12 বছর খাইছি না পানি, তাতে লাভ হয়েছে কি? লাভ হয়েছে কোনো? হ্যাঁ, দেখো তুমি যদি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তুমি প্লিজ ওর ভবিষ্যৎটা নষ্ট করো না। ভবিষ্যৎ আমার সাথে গেলে নষ্ট হবে না, ভবিষ্যৎ নষ্ট হবে তোমার এখানে থাকলে। ভাবনা, আমি খুব ভালো করে জানি তোমার ভালো পড়তে মন চায়, ভালো খেতে মন চায়, ভালো পরিবেশে থাকতে মন চায়, সেটা আমি দিতে পারি না। তাই বলে তুমি চলে যাবে? তুমি বুঝলে কি হইব? হ্যাঁ, তুমি জানলে কি হইব যে আমি ভালো খাইতে মন চায়, আমার ভালো পড়তে মন চায়, ভালো জায়গায় থাকতে মন চায়, কিন্তু সেগুলো দেওয়ার তো তোমার মরদ নেই। 12 বছরে যা দেখো আর দেখছি, তুমি আর কিচ্ছুই করতে পারবা না জীবনে। তুমি ফকির কাঙ্গালি থাকবা। চল। না, আমার ছেলে কোথাও যাবে না। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আমার ছেলেকে তুমি নিয়ে যেতে পারবে না। তোমার ছেলে মানে? হ্যাঁ, তোমার ছেলে মানে কি? জন্ম দিছি আমি ওর মা, ও আমার ছেলে। ও আমার ছেলে, আমি ওর বাবা। আমি ওকে কোথাও যেতে দেবো না, ওর ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেবো না। ও বাবা, মাসে 12,000 টাকা পিয়নের চাকরি কইরা ওর ভবিষ্যৎ গড়বা তুমি? হ্যাঁ, তুমি হেই বাবা হও নাই এখনো। চল। না, ও কোথাও যাবে না। তোমার যদি যাওয়ার হয় তুমি যাও। আরে তোমারই তো নিজেরই ঠিকানা নেই, তুমি ওকে কোথায় রাখবে? কি বললা তুমি? আমার ঠিকানা নাই? হ্যাঁ, আমার ঠিকানা নাই। আমার বড় ভাই আছে, আমার ভাইয়ের বাসা আছে। আমি তোমার মতো না। যাও যাও, যাবে তো ভাইয়ের বাড়িতে, কয়দিন ভালো থাকতে পারো সেটা দেখবো। ও, তুমি সেটা দেখবা? হ্যাঁ, শোনো, যা দেখার তা তো আমি দেখছি, তুমি কি দেখবা? 12 বছর আগে যে ভুলটা করছি না, সেটার সমাধান আজকে করে দিয়ে যাব। আর আমার ছেলেকে আমি নিয়েই যাব। চল। আমি আমার ছেলেকে কোথাও যেতে দেবো না। তোমার যাওয়ার হলে তুমি একা যাও। এই, তুমি কি চাও? হ্যাঁ, তুমি আমার ছেলেটাকে রাইখা তোমার মতো সামান্য একটা পিয়ন না হলে রাস্তার কাগজ টুকাই বানাইবা? ওকে আমি ঠিকঠাক মানুষ করতে পারবো। তুমি যে কেমন মানুষ করতে পারবা সেটা আমার ভালো করেই জানা আছে। নিজে তো মানুষ হইতে পারো নাই। ও কোথাও যাবে না, আমি বললাম না আমি ওর বাবা, আমি ওকে কোথাও যেতে দেবো না। মা, বাবা, তোমরা কি একসাথে থাকতে পারো না? বাবা, তোর এই অপদার্থ বাবার সাথে আমরা থাকলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সাথে তোরও। তুই আমার সাথে চল বাবা। না বাবা, তুই আমার কাছে থাক। আমার কাছে থাকলে আমি তোর ভবিষ্যৎ অনেক সুন্দরভাবে করে দেবো। আমি তোর বাবা, আমি তোকে অনেক ভালোবাসি বাবা। শোনো, তুমি আমার ছেলেকে উল্টাপাল্টা বুঝ দিও না, বুঝতে পারছো?
চল বাবা। আমি আমার ছেলেকে উল্টাপাল্টা বুঝ দিচ্ছি না। তুমি যেতে চেয়েছো না, আমার সংসারে থাকলে তোমার অশান্তি, তাই না? আমি তোমার কোনো চাহিদা পূরণ করতে পারি না, তুমি একাই চলে যাও। আমার ছেলে এখান থেকে যাবে না। আমি একা যাব না, আমি আমার ছেলেকে নিয়েই তারপর যাব। আমি আমার ছেলেকে তোমার সাথে যেতে দেব না। ওর চাহিদা আমি ঠিকই পূরণ করতে পারবো। চল বাবা আসিফ। আমি বললাম না ও যাবে না। আমার ছেলে পরের বাড়িতে গিয়ে লাথি উষ্টা খাবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমার সাথে গেলে আমার ছেলে লাথি উষ্টা খাবে মানুষের? ঠিক আছে, আমি আমার ছেলেকে তোমার কাছেই রেখে গেলাম। আমিও দেখব তুমি আমার ছেলের কি ভবিষ্যৎটা করো। মা তুমি যাও না মা। ভাইয়া, ভাইয়া, ভাবি, ভাবি। কি হয়েছে? তুমি? কেমন আছো ভাবি? হ্যাঁ ভালো আছে। ভাবি আমি একবারে চলে আসছি। ওই শতানা বাচ্চাটা সংসার আমি আর করবো না, ওটা তালাক দিয়ে দিব। একবারে চলে আসছি মানে সংসার করবে না মানে? হ্যাঁ ভাবি, ওরা আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারতাছি না। ও নিজে সংসার খাইয়া এখন আমার সংসারে আইসা উঠছো না? তুমি এগুলো কি বলতেছো ভাবি? ঠিকই বলতেছি। এই তুমি থামো। এই কি লিখাইছস? জামাইয়ের সাথে ঝগড়াঝাটি করছস? ওর সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তোর ঝগড়া হয় না, কিছু হয় না, তাই করছস কি লিখা? ওরে বিয়া কইরা আমি মস্ত বড় ভুল করছি ভাইয়া। 12টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ও আমার একটা শখ আহ্লাদ কোনো কিছু পূরণ করতে পারে না। সপ্তাহে একটা দিন ভালো মন্দ খাইতে পারি না। বাচ্চাটার একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারলাম না। সামান্য একটা পিয়ানো চাকরি করে মাত্র 12,000 টাকা বেতন পাই। ঘর ভাড়া দিমু, খামু না ছেলেটার স্কুলে পড়াশোনা করামু না কি করবো আমি আমি আর দিশা পাই না। এখন আমি চলে আসছি, ওর সাথে আমি আর থাকতে পারবো না। তোর বিয়ের বয়স হয়েছে 12 বছর, একটা বাচ্চা আছে, এর তো সকালত আছে। কি বলো ভাইয়া? আমার কোনো সকালত নাই। আমি কি ওরে বিয়া করে আমার সকালত বিসর্জন দিয়ে দিছি নাকি? আমার অনেক শখ, আমার জামাই অনেক টাকা ইনকাম করব, আমি ভালো মন্দ খাবো, ভালো পরিবেশে থাকবো, ভালো ভালো পোশাক আশাক পরবো, আমার ছেলেটাকে নামি দামি স্কুলে পড়াবো। কোনোটাই ও পূরণ করতে পারতেছে না। তো এখন এই কথা বলে লাভ আছে? তো বিয়ের আগে ভাবা দরকার ছিল তোর। সেজন্যই 12 বছর আগে যে ভুলটা করছিলাম সেটার সমাধান আজকে করে দিয়ে চলে আসছি। তুমি যে সকালাদের জন্য তোমার স্বামীর সংসার ছেড়ে চলে আসছো, থাকবা কই, খাইবা কি? কেন ভাবি? আমি তো একবারই আমার ভাইয়ের বাসায় চলে আসছি, আমার ভাইয়ের বাসায় থাকবো। ভাইয়ের বাসায় কি ইনকাম কইরা রাইখা গেছো যে আইসা খাইবা? ভাবি আপনি এইভাবে কথা বলতেছেন কেন? তো কিভাবে বলবো? তুই যে কাজটা করছস একদম ঠিক করস নাই। শোন, পাগলাম করিস না। এখন তালাক তালাক কিছু হয় না, স্বামীর সংসারে ফিরে যা। না ভাইয়া, আমি আর ওর কাছে যাবো না। শোনো, তোমার বোন যদি এই সংসারে থাকে না, আমি তোমার সংসার করব না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি আমরা চিল্লাইতেছো কি লিখা? আমার কোনো সারা জীবনের লেগে আইছে, রাগ করে আইছে, 4-5 দিন থাকুক, এমনি যাইব কেন রাগ কমলে? কি বলো ভাইয়া? আমি তো একবারই তোমার বাসায় চলে আসছি। এইটা আবার তুই কি কস? একবার চলে আইছস, তোর বিয়ে দিয়ে দিছি, দায়িত্ব সব সংসার করবি। আর 12 বছর পর আইয়া কইতাছস সংসার করবি না। আর তোর লগে কি আমার সংসারে অশান্তি লাগাম আমি? দেখ বোন, যে তাইয়া পড়ছস কয়েকদিন বেড়া, রাগ কমলে স্বামী সংসারে ফিরা যাইস। আর যদি না যাস, আমি তোর কোনো দায়িত্ব নিতে পারতাম না। দেখো, তোমার বোনকে যদি এখানে রাখো, আমাকে তো তুমি ভালো করে চিনো, তোমার সংসারে কিন্তু আমি কিয়ামত লাগাই দিমু। ঠিক আছে ভাইয়া, স্বামী সংসার থেকে একবার যেহেতু চলে আসছি, ওইখানে আর ফেরত যাবো না। আর তোমরাও টেনশন করো না, তোমাদের এখানেও বেশি দিন আমি থাকবো না। আমার একজন পরিচিত লোক আছে, উনি আপাতত দেশের বাহিরে আছে, উনি কিছুদিন পরে আসবে। উনি আসলে আমি চলে যাব। দেখছো, তোমার বোন এমনি এমনি আসে নাই। তোমার বোন একটা ঠিক কইরা তারপর স্বামী সংসার ছেড়ে চলে আসছে। শোন বোন, আমি তোর একটা কথা বলি, তোর মনে যা চায় তাই কর, কিন্তু বাচ্চাটারে অনাথ করিস না। আর এমন কোনো কাজ করিস না যে কাজের জন্য সারা জীবন তোর পস্তাইতে হয়। এই চলো। চিন্তা করো না ভাইয়া, আমি যেহেতু আমার সংসার ছেড়ে রাস্তায় নামছি, তোমাদের এখানেও বেশি দিন থাকবো না। আমার জীবন আমি পরিবর্তন করে তোমাদেরকে দেখাই দিব। শ্রাবণ, শ্রাবণ, বাবা আসিফ, আসিফ, আসিফ। কি ব্যাপার? আপনি কে? গেট খোলা পায়ে সোজাসুজি ভিতরে ঢুকে গেছেন। আমি কি মানে? আপনি কে? আমি শ্রাবণের স্ত্রী। আপনি? শ্রাবণের স্ত্রী? আমি আমি আসিফের মা। আসিফের মা? আপনি এখানে কেন আসছেন? আমার ছেলে আসিফ কোথায়? শ্রাবণ কোথায়? আপনি এখানে কেন আসছেন?
কেন আসছি মানে কেন আসছি মানে কেন আসছি মানে কি? শ্রাবণ আমার স্বামী, আসিফ আমার ছেলে। না, শ্রাবণ আমার স্বামী, এটা আমার সংসার এবং আসিফ আমার ছেলে। আপনি চলে যান। মা তুমি আইছো? আসিফ কেমন আছিস বাবা? মা তুমি এতদিন কইছিলাম আমার রেখা। আমি আর যাবো না, কোথাও যাবো না বাবা তোর রেখা। আমি একবারে চলে আসছি তোর কাছে। কি ব্যাপার ভাবনা, তুমি এখানে কেন? তুমি আমার বাসায় কি করছো? শ্রাবণ, শ্রাবণ এখানে আসো। শ্রাবণ আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। শ্রাবণ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করবো না শ্রাবণ। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ছাড়ো, আমার পা ছাড়ো। কি বলছো? তুমি ভুল করেছো? আরে তুমি কি ভুল করেছো? শোনো, তোমাকে মাফ করার কোনো অপশন নেই, কারণ আমি বিয়ে করে ফেলেছি। তুই কি বলছো এসব শ্রাবণ? তুমি না আমাকে ভালোবাসো, তুমি বিয়ে করতে পারো না? বলো তুমি বিয়ে করো নাই? হ্যাঁ, আমি বিয়ে করে ফেলেছি, ও আমার বউ। প্লিজ শ্রাবণ তুমি আমার সাথে এমন করো না, তুমি আমাকে মাফ করে দাও শ্রাবণ। আমার পা ছাড়ো, পা ছাড়ো বলছি। না, তুমি যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। আমি পা ছাড়তে বলেছি, আমার পা ছাড়ো। প্লিজ শ্রাবণ তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল আমি বললাম না আমার পা ছাড়তে। এই, আমি বিয়ে করেছি, আমার বউ আছে। শ্রাবণ তুমি বলো এটা মিথ্যা কথা। এই মেয়ে তোমার কিছু হয় না, তুমি বলো। তুমি তো শুধু আমাকে ভালোবাসো, বলো শ্রাবণ। আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ। না শ্রাবণ, তুমি বিয়ে করতে পারো না। আচ্ছা, এই আমি বললাম না ও আমার বউ আর আমি ওকে ভালোবাসি। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। না, তোমার লাইফে শুধু আমি থাকবো, এই মেয়ের কোনো জায়গা নাই। তুমি বলো শ্রাবণ। আমার লাইফে তোর কোনো জায়গা নেই, ওরই জায়গা আছে। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করেছি, ও আমার সন্তানের মা। চুপ, একদম চুপ, তুই কোনো কথাই বলবি না। আরে তোর ওই দিন মনে ছিল না, যেদিন তুই তোর সন্তান, তোর হাজবেন্ড, তোর সুখের সংসার রেখে চলে গিয়েছিলিস, তখন তোর এসব কথা মনে ছিল না? এখন কেন এসেছিস? তুই এখন এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা। আমি একটা বিয়ে করেছি, সুখের সংসার করছি। শ্রাবণ, ওই দিন আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা, তোমার যত্ন আমি বুঝতে পারিনি। আমি যখন তোমাদেরকে ছেড়ে চলে গেছি, তখন 6 মাস বাইরে থেকে এসে বুঝতে পারছি মেয়েদের জীবনে স্বামীর থেকে বড় আপন আর কেউ নেই। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও শ্রাবণ। এরকম ভুল আমি আর জীবনও করব না। আমি আর তোমাকে আর আমার ছেলেকে হারাইতে চাই না শ্রাবণ। তুমি বিয়ে করছো, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে থাকতে চাই শ্রাবণ। কিন্তু তুই এখানে থাকলে আমার সমস্যা আছে। আরে আমি তো কোনোদিন তোর চাহিদাই পূরণ করতে পারিনি, তোর এত আবদার পূরণ করতে পারিনি, তোকে দামি দামি পোশাক দিতে পারিনি, তোর যখন যা চাহিদা লাগে আমি সেটা পূরণ করতে পারিনি। তো তাহলে তুই কেন আবার ফিরে আসলি? তুই চলে যা না, চলে যা। তার চাহিদা, তোর চাহিদা পূরণ করতে পারে, তোর আবদার পূরণ করতে পারে, তোকে দামি দামি পোশাক দিতে পারে, রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে, তাদের কাছে চলে যা না। তুই কেন আবার এখানে আসছিস আমার সংসার নষ্ট করতে? না শ্রাবণ, তুমি এভাবে বলো না প্লিজ। আমি তোমার কাছে আর কোনো কিছুর জন্য আবদার করব না। তুমি যেভাবে রাখবা আমি সেভাবেই থাকবো। আচ্ছা, সেই অপশন আর খোলা নেই। তোকে ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। না প্লিজ, আমি আমার ছেলেটা রেখে যাবো না। এটা তোর ছেলে না, ও হচ্ছে আমার ছেলে। তুই এখনই বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর মায়া দেখাতে হবে না ওকে। তোদের মতো কিছু নারী আছে যারা কিনা স্বামীরটা খেয়ে, স্বামীরটা পরে, স্বামীর বাড়িতে থেকে স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীকে মূল্যায়ন করতে জানে না। সেসব নারীরা না কারো সংসার করতে পারে না, কাউকে সুখী করতে পারে না, নিজের অসুখী হতে পারে না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, চলে যা। দেখো শ্রাবণ, আমি তো বললামই আমার ভুল হয়ে গেছে, আর আমার ভুলটা আমি বুঝতে পারছি। তুমি আমাকে বের করে দিও না। তোমরা ছাড়া আমার আপন আর কেউ নেই দুনিয়াতে, আর আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। প্লিজ শ্রাবণ, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। আরেকটা সুযোগ দাও, তুমি মাফ করে দাও আমাকে। তুই আমাকে মাফ কর। তুই আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি অনেক সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। তুই আর আমার সংসারে নতুন করে আগুন লাগাস না। এই, তোর তো অনেক চাহিদা ছিল, বিলাসিতা ছিল, আবদার ছিল, যেগুলো আমি পূরণ করতে পারিনি। এই যে আমার স্ত্রীকে দেখছিস না, ওর কোনো চাহিদা নেই, আবদার নেই, বিলাসিতা নেই। 12,000 টাকা বেতন দিয়ে ও আমার পুরো সংসারটা সুন্দরভাবে চালাচ্ছে। আমরা 3 জন অনেক সুখে আছি। শ্রাবণ, আমাদের 12 বছরের সংসার, আমাদের একটা ছেলে আছে, আর এই 12 বছরের সংসারের কথা ভুইলা গিয়া মাত্র 6 মাস আরেকটা বিয়া কইরা এখন বলতেছো তুমি সুখে আছো, ভালো আছো। তোর মুখে না এইসব কথা মানায় না। যখন তুই তোর সন্তান রেখে, সংসার রেখে চলে গিয়েছিলিস, তখন তোর এসব কথা মনে ছিল না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেখানে গিয়েছিলিস সেখানে মনে হয় তোকে রাখে নাই, তাই না? ঠিক আছে, তোর এখানেও কোনো জায়গা নেই। তুই এখন এই মুহূর্তে এখান দিয়ে চলে যা। তোর সাথে কথা বলতে না আমার ঘৃণা লাগছে।